প্রিয় শিক্ষার্থী বৃন্দ, কোভিড-19 এর কারণে দীর্ঘদিন ধরে তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে বাসায় বসে অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছ। আমি অনলাইনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ভালো করে বুঝতে চেষ্টা করবে। বিগত ক্লাসে আমি তোমাদেরকে ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ট্রান্সফরমেশন সম্পর্কে আলোচনা করছি। ট্রান্সফরমেশন শব্দের অর্থ হল স্থানান্তর। স্থানান্তর মানে বাক্যের পরিবর্তন নাই, বাক্যের পরিবর্তন আছে, অর্থের পরিবর্তন নাই। অর্থাৎ বাক্য যেভাবে চাবে সেভাবে উত্তর দিতে হবে, কিন্তু অর্থের পরিবর্তন হবে না। এটা হলো ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের আজকে আমি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের আলোচনা করছি। তোমরা লক্ষ্য করো, ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অর্থাৎ হাবুদ থেকে নাবুদ, আবার নাবুদ থেকে হাবুদ। এখন প্রথমেই লক্ষ্য করে দেখো, 1 নম্বর রুলে আছে, বাক্যে যদি ওয়ানলি অ্যালোন থাকে, আর ওয়ানলি বা অ্যালোনের পরে যদি আল্লাহ বা গড বা ব্যক্তি থাকে, তাহলে অ্যালোনের পরিবর্তে হবে নান বাট, আর বাকি অংশ ঠিক থাকবে। যেমন লক্ষ্য করো, আমি লিখছি ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ আল্লাহ একমাত্র আমাদেরকে সাহায্য করতে পারে। এখন দেখো, ওয়ানলির পরে কী আসছে? আল্লাহ। তাহলে আমরা ওয়ানলির পরিবর্তে কী লিখব? নান বাট, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে বাকি কী আছে? আল্লাহ ক্যান হেল্প আস। এখন অর্থ কী দাঁড়াইছে? একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখন অর্থ হইল, আমরা নেগেটিভ করছি, কী হয়েছে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারেন না। এর অর্থ হলো কি? বাক্যের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন নাই। এটার আমি পূর্বেই বলেছি, এটার নাম হলো কি? ট্রান্সফরমেশন। যেমন আরেকটা উদাহরণ দিচ্ছি, ওয়ানলি হি ক্যান ডু দি সাম। আমি একটা ছাত্রকে বললাম, সেই শুধু পারে অঙ্কটি করতে। এখন দেখো, এই ওয়ানলির পরে কী আসছে? হি, একজন ব্যক্তি। আমি কি ঘটনা বলছিলাম কি? ওয়ানলির পরে যদি আল্লাহ, গড অথবা কোনো ব্যক্তি থাকে, তাহলে তার ওয়ানলির পরিবর্তে কী হবে? নান বাট, আর বাকি অংশ ঠিক থাকবে। তো এখানে দেখা গেছে যে ওয়ানলির পরে কী আসছে? হি ক্যান ডু দি সাম, সেই পারে শুধু অঙ্কটি করতে। আমি একটা ছাত্রকে মেনশন করে বললাম, সেই শুধু অঙ্কটি করতে পারে। এখন তুমি দেখো, এই ওয়ানলির পরিবর্তে কী আসছে? ওয়ানলির পরে কী আসছে? ব্যক্তি। তাহলে আমি ওয়ানলির পরিবর্তে কী লিখব? নান বাট হি ক্যান ডু দি সাম। এর অর্থ কি? এর অর্থ হলো, সে ছাড়া কেউ অঙ্কটি করতে পারে না, অর্থাৎ সে ছাড়া অঙ্কটি কেউ করতে পারে না। তাহলে অর্থের কোনো পরিবর্তন নাই, বাক্যের পরিবর্তন ছিল কি? হাবোধক করছি নাবোধক। আবার যদি নাবোধক আসে যে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে তুমি কি করতে পারবা?
এখন এটার অ্যাফার্মেটিভ করলে কি নান বাটের পরিবর্তে কি বসবে ওয়ানলি, আর সব ঠিক। তাই ওয়ানলি আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ হাবুদক থেকে নাবুদক, নাবুদক থেকে হাবুদক, অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তাহলে একটা শিখলে আরেকটা অন্য, একটা শিখলে আরেকটা পারা যায়। এখন 2 নম্বর রুল দেখো, এই ওয়ানলির পরে যদি বস্তু থাকে, আমি আরেকটা রুলে দেখছি, তোমরা বই খুলে দেখো। নাম্বার 2, যদি ওয়ানলির পরে যদি বস্তু থাকে তাহলে হবে নাথিং বাট। তো নাথিং বাট দেখো, আমরা 2 নম্বর বাক্যে লিখছি এ চাইল্ড, একটা শিশু, লাইকস পছন্দ করে, কি পছন্দ করে ওয়ানলি সুইট, শুধু মিষ্টি, শুধুমাত্র কী পছন্দ করে মিষ্টি। তাহলে ওয়ানলির পরে আমরা কী পাইছি সুইট, সুইট কি বস্তু। তা আমি বলছি কি ওয়ানলির পরে যদি বস্তু থাকে তাহলে হবে কি নাথিং বাট, আর সব ঠিক থাকবে। খুব মজার পড়া। এ চাইল্ড লাইকস, ওয়ানলির পরিবর্তে কি নাথিং বাট, নাথিং বাট, মানে পরে কি নাথিং বাট কি সুইট। আর অর্থ হলো কি, সে আগে অর্থ ছিল একটি শিশু শুধুমাত্র সে কি মিষ্টি পছন্দ করে, আর এখন অর্থ আসছে কি একটি শিশু মিষ্টি ছাড়া আর কিছুই পছন্দ করে না। তাহলে কি অর্থের পরিবর্তন না, বাক্যের পরিবর্তন আছে। আগে ছিল হাবুদক, এখন হচ্ছে কি নাবুদক। যেমন আরেকটা বাক্য দেখো, যেমন হি ইজ ওয়ানলি 10, 3 নম্বর ওয়ানলি পরে আসছে 10, আবার রুল আরেকটা এসে গেছে, কি আসছে ওয়ানলির পরে যদি বয়স বা সংখ্যা বোঝায়, তাহলে ওয়ানলির পরিবর্তে হবে নট মোর দ্যান। তাহলে আমরা এখান থেকে ওয়ানলির কয়টা রুল পাইলাম, একটা হলো কি ওয়ানলির পরে যদি ব্যক্তি থাকে অথবা আল্লাহ বা গড থাকে তাহলে ওয়ানলির পরিবর্তে হবে নান বাট। আর যদি ওয়ানলির পরে যদি বস্তু থাকে তাহলে হবে নাথিং বাট। আর এখন আসছে কি ওয়ানলির পরে আসছে বয়স বা সংখ্যা, যেমন হি ইজ ওয়ানলি 10, সে হয় শুধুমাত্র 10, অর্থাৎ তার বয়স মাত্র 10 বছর। তাহলে আমরা কি লিখব হি ইজ ওয়ানলি পরে কি লিখব নট মোর দেন 10। এর অর্থ কি আগে ছিল শুধুমাত্র তার বয়স 10 বছর, এখন হলো হি ইজ নট মোর দেন, অর্থাৎ তার বয়স 10-এর বেশি না। আরেকটা রুল দেখো, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তুমি অবশ্যই তোমার মা বাবাকে মান্য করবে। এখানে মাস্ট আসছে, এই মাস্টের রুল হলো কি বাক্যে যদি মাস্ট থাকে তাই মাস্টের পরিবর্তে হবে ক্যান নট বাট, মাস্টের পরিবর্তে কী হবে ক্যান নট বাট, আর বাকি অংশ কী করে ঠিক থাকবে। যেমন ধরো ইউ মাস্ট, এই যে মাস্টের পরিবর্তে আমি কী লিখলাম, মাস্টের পরিবর্তে কী লিখলাম ক্যান নট বাট, আর সব ঠিক আছে। ওবে ইউর প্যারেন্টস, এর অর্থ হলো কি তুমি অবশ্যই তোমার মা বাবাকে মান্য করবে। এখন অর্থ দাঁড়াইছে নেগেটিভ করছি, কিন্তু এখন অর্থ দাঁড়াইছে কি ইউ ক্যান নট বাট ওবে ইউর প্যারেন্টস, তুমি মা বাবাকে ছাড়া কাউকে তুমি মান্য, অর্থাৎ তুমি অবশ্যই তোমার মা বাবাকে মান্য করবে, আর তুমি অবশ্যই তুমি মা বাবা ছাড়া কেউকে এত মান্য করতে সম্মান দেখাতে পারো না। এর অর্থ কি অবশ্যই দেখাবে। ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার, মাস্টের পরিবর্তে কী হবে ইউ ক্যান নট বাট রেসপেক্ট ইউর টিচার। তাহলে আমরা কি করতে চাচ্ছি, ইউ শব্দ ঠিক আছে, মাস্টের পরিবর্তে কি ক্যান নট বাট রেসপেক্ট ইউর টিচার। আচ্ছা, এখন যদি ক্যান নট বাট না দেয়, ক্যান নট হেল্প দেয়, আরেকটা রুল বিকল্প রুল হলো ক্যান নট বাট না দেয় যদি ক্যান নট হেল্প দেয়, তাহলে ভার্বের সাথে কী যোগ হবে আইএনজি, যেমন রেসপেক্টিং। তাহলে অর্থ হবে কি ক্যান নট বাট রেসপেক্টিং ইউর
টিচার। এখন দেখো 5 নাম্বার রুল। 5 নাম্বার রুলটার নাম হলো কি? বথ অ্যান্ড। তুমি লক্ষ্য করবা, বথ রাজীব অ্যান্ড আদিব ওয়ার গুড ফ্রেন্ডস। তুমি লক্ষ্য করো, আমি লক্ষ্য করব বোথ অ্যান্ড। বোথের পরিবর্তে হবে কি? নট অনলি। আর অ্যান্ডের পরিবর্তে হবে বাট অলসো। তাহলে আমি লিখি বোথের পরিবর্তে কি? বোথ নট অনলি রাজীব। আর অ্যান্ডের পরিবর্তে হলো বাট অলসো। অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। আর বাকি অংশ সব ঠিক থাকবে। অর্থাৎ আদিব ওয়ার এ গুড ফ্রেন্ডস। এর অর্থ কি? বোথের পরিবর্তে কি? নট অনলি। অ্যান্ডের পরিবর্তে কি? বাট অলসো। তাহলে সব ঠিক আছে। তো নট অনলি রাজীব বাট অলসো আদিব ওয়ার গুড ফ্রেন্ডস। আরেকটা উদাহরণ দিচ্ছি, হি টুক, সে নিয়েছিল। টেকেন। তাহলে হি টুক, সে নিয়েছিল কফি অ্যান্ড আইসক্রিম। তাহলে এখানে অ্যান্ডের আগে কি? সে কফিও নিয়েছিল এবং আইসক্রিমও নিয়েছিল। তাহলে এখানে বথ শব্দটা গোপন আছে। সেই হিসেবে আমরা বলতে পারি কি? হি টুক নট অনলি কফি। তাহলে এই কফির আগে কী লিখব? নট অনলি। কফির আগে কী লিখব? নট অনলি। তাহলে হি টুক নট অনলি কফি। আর অ্যান্ডের পরিবর্তে কী লিখব? বাট অলসো আইসক্রিম। অর্থাৎ সে শুধু এই কফি নিয়েছিল না, আইসক্রিমও নিয়েছিল। এখন আসছে এভরিবডি রুল। বাক্যে যদি এভরিবডি থাকে, তো এভরিবডি, তো এখানে এভরি পরের অংশ কী আছে? বডি। এভরি মাদার, এভরি টিচার। অর্থাৎ এভরির পরিবর্তে দেয়ার ইজ নো। এর পরের অংশ প্লাস বাকি অংশ। যেমন আমি একটা বাক্য লিখছি, এখানে লক্ষ্য করো, যেমন এভরি মাদার লাইকস হার চাইল্ড। প্রত্যেক মাই তার সন্তানকে পছন্দ করে। তাহলে আমি এভরির পরিবর্তে কী লিখব? দেয়ার ইজ নো। পরে কি? এভরির পরের অংশ। এভরির পরের অংশ কী আসছে? মাদার। দেয়ার ইজ নো মাদার। পরে কি? বাট। পরে বাকি অংশ লাইকস হার চাইল্ড। এটা আরেকটা রুল আছে, যদি দেয়ার ইজ নো মাদার, তাহলে এভরি পরিবর্তে কী আসছে? দেয়ার ইজ নো। পরে এভরি পরে অংশ কী আসছে? মাদার। পরে কী আসছে? বাট। পরে বাকি অংশ লাইকস হার চাইল্ড। এখন আমি যদি দেয়ার ইজ নো এই বাটের পরিবর্তে হো লিখি, তাইলে বাক্যটা বাটের পরের অংশ কী হবে? বাটের পরিবর্তে আমি যদি হো লিখি, তাহলে এই পরের অংশটা কী হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। যেমন দেয়ার ইজ নো মাদার হো, তো লাইকস হার চাইল্ড। লাইকস এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে। তাহলে আমরা এটা নেগেটিভ করলে কী হবে? ডাজ নট। তাহলে হো ডাজ নট লাইক হার চাইল্ড। হ্যাভ ইউ আন্ডারস্টুড? আই হোপ you will must understand. আশা করি তোমরা অবশ্যই বুঝবে এবং কি শিখবে। দ্বিতীয়ত, এটা আমরা যদি এখন যদি আসছে নেগেটিভ করছি, আর ইন্টারগেটিভ করলে এই ইন্টারগেটিভ আর যাবো না। যদি এটার আমি আবার অ্যাফার্মেটিভ করি, তাহলে কি? এই দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি, আর দ্বিতীয় অংশ ঠিক থাকবে, বাট উঠে যাবে, পরবর্তী অংশ ঠিক থাকবে, অনুরূপ। এখন চলি 7 নম্বর রুল। আরেকটা রুল দেখো, 7 নম্বর, অ্যাজ সোন অ্যাজ, যেই মাত্র
অ্যাজ সুন অর্থ কি যেই মাত্র। দি thief saw the police, যেই মাত্র চোর পুলিশকে দেখেছিল তৎক্ষণাৎই হি ran away, সে পালিয়ে গিয়েছিল। এবার বাক্যটা কি আছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। যেই মাত্র চোর পুলিশকে দেখেছিল তৎক্ষণাৎই সে পালিয়ে গেল। এখন আমি অ্যাসনের এজের পরিবর্তে আমরা কি লিখতে পারি? এজের পরিবর্তে নো, সন থেকে সোনার, নো সোনার। এই তৃতীয় হাজার থেকে কি হেড, কি হলো নো সোনার হেড, নো সোনার হেড। সাবজেক্ট ঠিক থাকবে, যেহেতু হেড আসছে সি ভার্ব হয়ে গেল কি সিন, অর্থাৎ পাস্ট পার্টিসিপল। সো সি স সিন, সি স সিন। এরপরে দেন কমার পরিবর্তে হবে দেন, কমার পরিবর্তে হবে কি দেন, আর বাকি অংশ ঠিক থাকবে। এর অর্থ কি দেয়ার ইজ নো মাদার বাট লাইকস হার চাইল্ড। এখন আসছে কি অ্যাসনেস দি thief saw the police, যেই মাত্র চোর পুলিশকে দেখেছিল তৎক্ষণাৎ সে পালিয়ে গেল। এখন হচ্ছে কি নো সোনার হেড দি thief seen the police, যখন ওই চোর পুলিশকে দেখেছিল তখন কি করলো সে পালিয়ে গেল। তাহলে আগে ছিল নোশনাল হেড দ্বারা কী হয়ে গেল নেগেটিভ হয়ে গেল। আবার যখন নেগেটিভ থাকবে নোশনাল হেড তাহলে আমরা কি নোশনাল পরিবর্তে কী লিখবো অ্যাজ সুন অ্যাজ। তারপরে 8 নম্বর হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই বাক্যটা আসছে কি সে হয় ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো। তো লক্ষ্য করো এখানে আরেকটা রুল আসছে সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি যদি আমরা পজিটিভ করি তাহলে নেগেটিভ হয়ে যায়। যেমন লক্ষ্য করি বিগত ক্লাসে আমি অবশ্যই তোমাদেরকে পড়াইছি, তাহলে আমরা কি প্রথমে লিখব কি নো সোনার, নো আদার, নো আদার। এরপরে কি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখন এই সাধারণ রুলে পড়ছে যার পরিপ্রেক্ষিতে কী লিখলাম নো আদার। পরে ডিগ্রির পরের অংশ, ডিগ্রির পরের অংশ নো আদার বয় ইন দ্য ক্লাস। পরে ভার্ব কি ইজ, পরে কি এজ। বেস্টের পজিটিভ ডিগ্রি হলো গুড, আবার এজ। প্রদত্ত বাক্যের সাবজেক্ট কি হি, তাহলে কী হলো হোল স্টপ। তাহলে আগে কী হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে এখানে আমি পজিটিভ করলে কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে কী হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস, ভার্ব হলো কি ইজ, পরে কি এজ, পরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ হলো কি গুড, এরপরে কি এজ, প্রদত্ত বাক্যের সাবজেক্ট। তারপরে কী পেলাম এখানে পাচ্ছি কি সুপারলেটিভ ডিগ্রি যদি নেগেটিভ করা হয় তাহলে কী হয়ে যায় পজিটিভ ডিগ্রি। তাহলে পজিটিভ আমরা রুল পাচ্ছি কি প্রথমেই পাই কি নো আদার, পরে কি ডিগ্রির পরের অংশ, তো বেস্ট হলো ডিগ্রি, গুড বেটার বেস্ট। তাহলে বাকি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ তো বয় লিখলাম বয়, পরে কি ইন দ্য ক্লাস, বাকি অংশ পরে কি প্রদত্ত বাক্যের বার কি আছে ইজ, পরে কি এজ, প্রদত্ত সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম গুড, আবার কি এজ, প্রদত্ত বাক্যের সাবজেক্ট কি হি। এখন কী দাঁড়ালো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। তাহলে এভাবে দেখো 9 নম্বর রুল আসছে বাক্য যদি সাধারণ বাক্য আসে যেমন আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণ রাখবো। তো এখানে যদি আমি নেগেটিভ করি তাহলে শ্যাল আই শ্যালকে নেগেটিভ করলে আই শ্যাল নট। রিমেম্বারের বিপরীত শব্দ কি ফরগেট, আর বাকি সব ঠিক থাকবে। 10 নম্বর হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ নট, এই হি ইজের নেগেটিভ হলে হি ইজ নট, গুডের বিপরীত কি ব্যাড, হি ইজ নট এ ব্যাড, আর বাকি অংশটি প্লেয়ার ঠিক থাকবে। এভাবে তোমরা পাবে। যেমন 10 নম্বর অলওয়েজ আছে, অলওয়েজের পরিবর্তে কি নেভার বসবে, নেভারের পরবর্তী শব্দ যদি হাঁবুদ্ধ থাকে নাবোধক করবে, যেমন এগ্রি থেকে ডিসএগ্রি। এরপরে 11 নম্বর বাক্য দেখো টু, যদি আমি এটা কী করি নেগেটিভ করি তাহলে টুর পরিবর্তে হবে সো, টুর পরিবর্তে হবে কি সো। তাহলে হি ইজ সো উইক, দ্বিতীয় উইকে টুর পরিবর্তে হবে দ্যাট, আসলে প্রথম বাক্যের সাবজেক্ট, প্রথম কি সাবজেক্ট কি
হি, তাহলে হি এখন বাক্যটা কী হয়ে যাবে? হা বোধ থাকলে না বোধ, না বোধ করলে কি হি ক্যান নট, হি ক্যান নট, ক্যান নট বার হইল কি ওয়াক। তাহলে কি এর অর্থ দাঁড়াইছে কি যে সে হয় এতই দুর্বল হাঁটাতে, অর্থাৎ কি হাঁটতে পারে না। এটা আমরা যদি নেগেটিভ করি, হি ইজ সো উইক, সে হয় এতই দুর্বল দ্যাট যে হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তো বাকি রুলগুলো তোমরা 18 পর্যন্ত আছে বইয়ে, ভালো করে দেখে নিও, এবং অন্যান্য বই আরও বেশি আছে। তো একটু ভালো করে বুঝতে চেষ্টা করবা, তাইলে আর রুলগুলো ভালো করে অ্যানালাইসিস করবা, ইনশাআল্লাহ পারবে। তো আজ আর নয়, আশা করি তোমরা বুঝেছ এবং বুঝতে চেষ্টা করবে, যেহেতু আমরা তোমাদেরকে সামনে প্রত্যক্ষ পাচ্ছি না কে কীরকম পড়তেছ। তো তোমরা খুব I hope that you will must try to learn this lesson regularly. No more today. Goodbye.